আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে গত লেকচারে আমরা অক্টাল টু ডেসিমাল সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমাল সংখ্যা সম্পর্কে আলোচনা করব। কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় সেই নিয়ম এবং প্র্যাকটিস করব। আশা করি তোমরা সবাই দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি যে গত দুই আলোচনায় লেকচারে আমরা দেখেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এলএসবি থেকে এমএসবি পর্যন্ত সকল অঙ্কের স্থানীয় মানকে ওই সংখ্যার বেজ দিয়ে গুণ করতে হয়। আজকে আমাদের হেক্সাডেসিমাল, তাই হেক্সাডেসিমাল বেজ 16 পি, অর্থাৎ 16 to the power 1, 16 to the power 0, 16 to the power 1, 16 to the power 2, এভাবে কন্টিনিউয়াস 16 to the power 3, 16 to the power 4 যতগুলো অঙ্ক থাকবে ততগুলো পাওয়ার বেজ বসে তার উপর পাওয়ার বসবে। গুণ করে গুণফলকে যোগ করলে আমরা ডেসিমাল মান পাবো। ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি, নিয়মটা হবে এমএসবি থেকে এলএসবি। এখানে ছিল এলএসবি থেকে এমএসবি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল এলএসবি থেকে এমএসবি, আর ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি হবে। পূর্ণ সংখ্যায় পাওয়ার 0 আছে, 0 1 2 3 এভাবে, আর ভগ্নাংশে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 এভাবে হবে। আর আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 16টি। এক থেকে 0 থেকে 15 পর্যন্ত এই 16টি, 0 থেকে 15 পর্যন্ত এই 16টি হেক্সাডেসিমাল অঙ্ক। এখানে ব্যতিক্রম হচ্ছে 10 এর মান হচ্ছে এ, 10 এর মান এ, 11 এর মান বি, 12 এর মান সি, 13 এর মান ডি, 14 এর মান এফ, 14 এর মান ই, 15 এর মান এফ। এটাই হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য। আমরা এখন একটি সংখ্যা নিয়ে প্র্যাকটিস করব। সংখ্যাটি হচ্ছে 9FA। সি হেক্সাডেসিমাল ইকুয়াল ডেসিমাল হোয়াট? তাহলে আমরা 9, প্রথম ডিজিট 9 বসালাম, হেক্সাডেসিমাল বেজ ইনটু হেক্সাডেসিমাল বেজ, প্লাস এফ বসালাম সেকেন্ড ডিজিট ইনটু হেক্সাডেসিমাল বেজ, প্লাস থার্ড ডিজিট এ বসালাম ইনটু হেক্সাডেসিমাল বেজ। এবার আমরা কি করব? পাওয়ার বসাবো। পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এলএসবি থেকে এমএসবি হবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে। 0 1 2 আমাদের তিনটা ডিজিট, তিনটা পাওয়ার বসলো। 0 1 2 6 বেজের উপরে, বেজ 16, বেজ 16, বেজ 16। এই বেজের উপরে আমরা ডান দিক থেকে পাওয়ার বসিয়ে যাব। 0 1 2 তিনটা আছে, তাই তিনটা বেজ বসলো, পাওয়ার বসলো। তাহলে 9 ইন্টু 16 স্কোয়ার মানে হচ্ছে 256,
প্লাস এফ এর মান 15 ইন্টু বেজ 16, 16 একে 16 প্লাস এ এর মান 10 ইন্টু যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1, 10 ইন্টু 1। এবার 9 ইন্টু 256 গুণ করলে 2304 প্লাস 15 গুণ 16 240 প্লাস 10 একে 10। এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে যোগ করলে আমরা পাবো 2554। এটাই হচ্ছে হেক্সাডেসিমাল 9FA সমান 2554 ডেসিমাল। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা আরেকটা সংখ্যা নিলাম, ABED পয়েন্ট FF হেক্সাডেসিমাল ইকুয়াল ডেসিমাল হোয়াট। তাহলে আমরা আগের নিয়মে প্রথম ডিজিট ইন্টু বেজ, দ্বিতীয় ডিজিট ইন্টু বেজ, তৃতীয় ডিজিট ইন্টু বেজ, চতুর্থ ডিজিট ইন্টু বেজ, তারপরে পয়েন্টের পরে ভগ্নাংশ এফ ইন্টু বেজ প্লাস এফ ইন্টু বেজ। এবার আমরা এর মান 10, বি এর মান 11, ই এর মান 14, ডি এর মান 13, এফ এর মান 15, এফ এর মান 15 বসালাম। এবার আমরা কি করব, বেজ বসাবো। বেজ বসাবো প্রথমে। আমাদের এখানে পূর্ণাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে 4টি, তাহলে 10, 11, 14, 13 এই 4টা। তাহলে আমাদের হেক্সাডেসিমাল বেজ 16 উপরে পাওয়ার দিলাম প্রথমে 0, 1, 2, 3, আর এদিকে হবে ইনভার্স 1, ইনভার্স 1, ইনভার্স 2। এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশটা আমরা এইদিকে বসালাম, ভগ্নাংশটাকে আমরা ইনভার্স 1, ইনভার্স 2 বসালাম। এবার 10 ইন্টু 16 উপর পাওয়ার 3 মানে 4096, 16 উপর পাওয়ার স্কোয়ার মানে 256, 16 উপরে পাওয়ার 1 মানে 16, 16 উপরে পাওয়ার 0 মানে 1, 16 উপরে পাওয়ার ইনভার্স 1 মানে হচ্ছে যে 1/16 উপর পাওয়ার 1, 16 উপরে ইনভার্স 2 মানে হচ্ছে যে 1/16 উপর পাওয়ার 2। এবার আমরা 10-এর সাথে 4096 গুণ করলে 40,906, 11-এর সাথে 256 গুণ করলে 2816, 14 আর 16 গুণ করলে 224, 13 একে 13, এখানে 15 ইন্টু 1/16, 15 ইন্টু 1/256, 16 উপর স্কোয়ার। তাহলে টোটাল যোগ করলে, টোটাল পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি 44,013, 15 একে 15, 15 একে 15 বসাইলাম, 15/16, 15/256। এবার আমরা 16 দিয়ে 15কে ভাগ করব, আর 256 দিয়ে 15কে ভাগ করব। তাহলে আমাদের ভাগফল আসবে 0.93
75, 0.9375 আর 0.05859375। এটা হচ্ছে 256 দিয়ে 16কে ভাগ করলে আমরা এই ডিজিটটা পাবো। এবার সম্পূর্ণ অংশকে যোগ করলে আমরা পাবো 44,013.99609,375। এটাই হচ্ছে যে অ্যান্সার। এটা হচ্ছে ডেসিমাল মান। এটা হচ্ছে ABED .FF হেক্সাডেসিমাল। এর ডেসিমাল মান হচ্ছে 44,013.99609,375। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।